ডিজাইন করতে পারবো? আমি কি একজন স্টুডেন্ট, আমি কি গ্রাফিক ডিজাইন করতে পারবো? অনেকের কাছে কিন্তু এরকম কোশ্চেন আছে, তাই না? তাদের জন্য আমি বলতেছি, দেখেন, ফার্স্ট অফ অল কম্পিউটার আছে বা অদূর ভবিষ্যতে যারা হচ্ছে কিনে ফেলবেন তাদের জন্য এখন একটা ক্লিয়ার থাকে, গ্রাফিক ডিজাইন যদি আপনি করতে চান, মোবাইল দিয়ে আপনি কিন্তু গ্রাফিক ডিজাইন করতে পারবেন না। গ্রাফিক ডিজাইন করতে হইলে আপনাকে মিনিমাম একটা কি করতে হবে, কম্পিউটার বা ল্যাপটপ আপনাকে থাকতে হবে। তো অনেকেই যারা যারা আছেন ভাবতেছেন মোবাইল দিয়ে হয়তো গ্রাফিক ডিজাইন করা যায় না, দ্যাটস রং। কেউ যদি বলে থাকে যে গ্রাফিক ডিজাইন কাজ মোবাইল দিয়ে করা যায়, মোবাইল দিয়ে শুরু করতে পারেন, ভাই ওই জায়গাতে যায় না, এটা প্রতারণা করতেছে। আপনাকে অবশ্যই গ্রাফিক ডিজাইন করতে হইলে আপনার একটা ডিভাইস থাকতে হবে, বা অদূর ভবিষ্যতে যারা যারা এই কোর্স শুরু হতে হতে মানে 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে কিনবে বা 1 মাসের মধ্যে কিনে ফেলতে চাচ্ছ, তাদের জন্য কিন্তু গ্রাফিক ডিজাইন সেক্টরটা বেস্ট চয়েস। নেক্সট চয়েস কাদের জন্য? যারা হচ্ছে স্মার্ট পিপল, স্মার্ট মানুষ, যারা তাদের প্যাশনকে ফলো করতে চান তাদের জন্য। না, আছে না অনেকেই যে আমার এটা প্যাশন, আমি এটা ফলো করতে চাই, ওই মানুষগুলোর জন্য গ্রাফিক ডিজাইন। আপনি যদি প্যাশনেট না হন, আপনি যদি ক্রিয়েটিভ না হন, আপনার জন্য ডিজাইন সেক্টর কিন্তু অনেক বেশি আপনার জন্য সুখময় হবে না। তাহলে আপনাকে কি করতে হবে? প্যাশন, নিজের প্যাশনটাকে ফলো করতে যারা যারা চান, অবশ্যই গ্রাফিক ডিজাইন আপনাদের জন্য বেস্ট চয়েস। নেক্সট, যারা স্টুডেন্ট এবং স্টুডেন্ট লাইফে যারা যারা আর্নিং করতে চায়, তারা কিন্তু বেস্ট অপশন। আমি নিজের উদাহরণ দিই, আমি প্রথমেই বলছি আমি কিন্তু অনার্স পড়ুয়া একজন স্টুডেন্ট, মানে বিএসসি করতেছি কি সিএসসি তে, কিন্তু আমি বিএসসি করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের রহমতে এই যে স্টুডেন্ট লাইফে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তেছি, ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নিয়ে পড়তেছি, এই জায়গাতে বাসায় থেকে এখন পর্যন্ত আমার আব্বু আমাকে বলতে পারবে না আমি হচ্ছে সিঙ্গেল পরিমাণ টাকা আমাকে আমার এডুকেশনাল পারপাসে, আমার ঢাকা থাকার পারপাসে, কোনো পারপাসে আমাকে দিতে হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি স্বয়ংসম্পূর্ণ। আমার যে চলাফেরা, ঢাকায় চলাফেরা করতে হইলে একটা প্রাইভেট ভার্সিটি টিউশন ফি দিতে হইলে কত টাকা লাগে আপনার কল্পনা করেন। সো এই জায়গা থেকে আল্লাহ পাক আমাকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করার একটা ওই তৈরি করে দিচ্ছে স্টুডেন্ট লাইফ থেকে। হিউজ ওয়ার্ক স্কোপ। আমার কি ভার্সিটি নাই? আমার কি পরীক্ষা হয় না? আমার কি কাজের প্রেশার নাই? আমার কি ইনস্টিটিউশনের বা আমার আহ, আহ, আমার যে প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠানের কথা বলতেছে, আমার কি ভার্সিটির কি না অ্যাসাইনমেন্ট নাই? অবশ্যই এইগুলোর পরেও কিন্তু আমার কিন্তু এক্সট্রা টাইম থাকে, অনেক টাইম থাকে। স্টুডেন্ট লাইফে কি করেন? ধরেন আপনি কি করতেছেন, স্কুলে গেলেন বা কলেজ থেকে আসলেন, এরপরে কি করতেছেন? আপনি মোবাইলটা বের করে একটু টুকুর 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 করে আপনি কি করতেছেন? স্ক্রলিং করতেছেন, তাই না? মোবাইলটাকে কি করতেছেন? টাইম ওয়েস্ট করতেছেন। বা গার্লফ্রেন্ড বা বন্ধুদের সাথে টঙের দোকানে চা বিড়ি সিগারেট খেয়ে গল্প করে আপনারা কি করতেছেন? ওয়েস্ট করতেছেন। ভাইয়া, এই সময়টুকু যদি আপনি কাজে লাগাইতে পারেন, আপনার চেয়ে রিচ কেউ হবে না। আপনার আপনার স্টুডেন্ট লাইফে অনেক, তারা কি স্ট্রাগল করতেছে, আমার বন্ধুদের দেখি বাবাদের কাছ থেকে টাকা চাইতে চাইতে তাদেরকে লজ্জা লাগে। আসলে আসলে লজ্জা লাগে, কিন্তু কিন্তু আল্লাহর রহমত আমাকে আমার বাসায় আমার টাকা চাইতে হয় না, উল্টা বাসায় কি লাগে এইটা বলার সাথে সাথে আমি কিন্তু দিতে পারতেছি। স্টুডেন্ট লাইফে যদি আপনি টাকা ইনকাম করতে পারেন, লাইফটা অনেক চিলিং হয় ভাই, বিশ্বাস করেন। সো যারা যারা স্টুডেন্ট লাইফে ইনকাম করতে চান, তাদেরকে আমি বলবো আপনারা ভাই টাইম ওয়েস্ট করেন না, জাস্ট 2টা ঘন্টা গ্রাফিক ডিজাইনের পিছনে দেন, আপনার লাইফটা শাইন হয়ে যাবে ইনশাআল্লাহ। অবশ্যই আল্লাহ পাকের রহমত যদি আপনার উপর থেকে থাকে। নেক্সট, চাকুরিজীবী যারা হচ্ছে স্কিল ডেভেলপ করতে চান, অনেকে আছে না জুনিয়র আইটি অফিসার হয়ে আছেন, একজন ডিজাইনারের স্যালারি অ্যাটলিস্ট 30,000 টাকা। বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, অ্যাটলিস্ট 30,000 থেকে 80, 1 লাখ, অনেকের মানে সেক্টর অনুযায়ী আপনার কিন্তু টাকার স্কিল আছে। যারা হচ্ছে নিজের স্কিলটাকে ডেভেলপ করতে চান, চাকরিজীবী, তাদের জন্য কিন্তু এই সেক্টরটা। নেক্সট অফ অল 5 নম্বর সেক্টর হচ্ছে বেশিরভাগ মেয়েরা যারা হচ্ছে ড্রয়িং পছন্দ করে। মেয়েরা দেখবেন ওই যে কাঁথাতে ড্রয়িং করতেছে, কাঁথা সেলাই করতেছে, নকশি কাঁথা সেলাই করতেছে, হাতে মেহেদি দিচ্ছে। ওই কাজটাই আপনি কি করবেন? ডিজিটাল ফরম্যাটে করবেন। মেয়েদের অনেক বেশি ধৈর্য পায়, বিশ্বাস করেন। যারা যারা আপুরা আছেন তাদের জন্য কিন্তু অনেক বেশি আপনাদের জন্য অপরচুনিটি। আপনারা কি করতে পারবেন? এই জায়গাতে আপনাদের ডিজাইন সেন্স ভালো। আপনারা যারা ছেলেরা আছেন, ছেলেদের চেয়ে কিন্তু মেয়েরা ডিজাইন গুলো ভালো করতে পারে। কোন কালারের সাথে কোন কালার ম্যাচিং করা যায়, তাদের এই সেন্সটা অনেক বেশি ডেভেলপ। ওকে, নেক্সট,
যারা হচ্ছে সিকিউর প্রফেশন চান বা স্টেবল ইনকাম চান, তাদেরকে আমি বলবো যে আপনাদের জন্য গ্রাফিক ডিজাইনের বিকল্প কিছু নাই। কারণ এই জায়গাতে রিপিটেড কাস্টমার আছে, বারবার আপনার কাছে আসতে হবে, একের অধিক কাস্টমার আপনার কাছে আসতেছে, এটা ফ্লো, আপনার এই প্রসেসটা কিন্তু অলরেডি আপনার চলতে থাকছে। তাইলে এই প্রফেশনটা আপনার জন্য কিন্তু অবশ্যই একটা স্টেবল প্রফেশন। নেক্সট, অনেকের মধ্যে এখানে দেখতে পাচ্ছি আমাদের সাথে অনেক ভাই আছেন, যেমন হচ্ছে জাবের ইকবাল ভাইয়া আছেন, এরপর আছেন ইমরুল ইমরুল খান ভাইয়া আছেন, হ্যাঁ, এখানে আমাদের রাকিয়া খাতুন আপু আছে, রোকেয়া খাতুন আপু আছে, অনেকে আমাদের ভাইয়া আপুরা আছেন যারা হয়তো ভাবতেছেন আমার একটু এজ হয়ে গেছে, আমি কি কাজটা পারবো, আমি কি গ্রাফিক ডিজাইন করতে পারবো। অনেকের কাছে সংশয় আছে না, অনেকে প্রবাসী ভাইয়ারা আছেন, তারা কি বলতেছেন যে আমি কি আসলে কাজটা পারবো। আসুন, আমাদের মধ্যে যে কিছু ভুল আছে, কিছু মিথ আছে, এই জিনিসগুলো আগে দূর করে নিন। অনেকের ভুল ধারণা কি, আগে থেকে আমাকে কম্পিউটার এক্সপার্ট ভাবে চালানো জানতে হবে। ভাই, সবাই কি আসলে আগে থেকে কম্পিউটার এক্সপার্ট হতে পারে? পারে না। আপনার বেসিক কম্পিউটার যে লেভেল 1 এর যে ক্লাসগুলো, এই ক্লাসগুলো কিন্তু আমাদের এই কোর্স যারা করবেন তাদের সাথে কিন্তু আমরা কি অলরেডি আপনাদেরকে এটাকে অ্যাড করে দিয়েছি, বলা চলে একদম ফ্রিতে আপনাদেরকে এটা অ্যাড করে দিয়েছি, যাতে আপনারা কি এক্সপার্ট হয়ে এসে লেভেল 1টা শেষ করে এরপরে অ্যাডভান্স যে গ্রাফিক ডিজাইন এটাতে আপনারা চলে আসেন। এই জন্য আমরা কি আমাদের একটা এক্সপার্ট, আপনার যে গ্রাফিক ডিজাইন হতে হইলে আপনাকে বেসিক ধারণা আপনার না থাকলেও চলবে। এটা কি আপনি শুধুমাত্র কি করতে হবে, আপনাকে কম্পিউটারটা অন অফ করতে পারেন, আপনি জাস্ট একটা ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, বা ফোল্ডার ক্রিয়েট বা ডিলিশন করতে পারেন, এই কাজগুলো আপনাকে জানতে পারলেই হবে। বাদ বাকি কাজ আপনাকে লেভেল 1 থেকে আপনাকে শেখানো হবে। নেক্সট, আপনাকে অ্যাডভান্স যে কাজগুলো এগুলো আমরা লেভেল 2 তে আমরা কিন্তু শিখতে পারবো। নেক্সট, আপনার কি অনেকে মনে করেন যে কি অনেক বেশি ক্রিয়েটিভ হতে হবে। আসলে কি মানুষকে মানুষের মা বাবার মার যে পেটে আছে, মার পেটে থেকে কি মানুষ ক্রিয়েটিভিটি নিয়ে জন্মায়? অবশ্যই না। তাহলে ক্রিয়েটিভিটি কখন তৈরি হয়? আপনাকে গাইডলাইন দিলে, একটা প্রপার গাইডলাইন দিলে আপনার তখন কি একটা ক্রিয়েটিভিটি তৈরি হয়। আপনার এই ক্রিয়েটিভিটি তৈরি করার দায়িত্ব আমার। আমি যেভাবে বলবো এই গাইডলাইন যদি আপনারা কি করতে পারেন, ফলো করতে পারেন, ভাই আপনার জন্য ডিজাইন কিছুই মনে হবে না। আপনি যদি সব টুলস এন্ড ফাংশন আপনাকে যদি বুঝাই দিই, আমি যেভাবে গাইডলাইন দিব এইভাবে যদি ফলো করেন, আমার স্টুডেন্ট গুলো সফল হয় নাই, অবশ্যই আপনারা কি হবেন, এই জায়গা থেকে সফল হবেন। এই দায়িত্বটা আমি নিজে 5 মোমেন্ট রিয়াদ নিয়ে নিলাম, ঠিক আছে। নেক্সট, আপনাদের যে ইনকামের পথ আছে এইটাকে কিভাবে সুনিশ্চিত করা যায়, সেই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে অনলাইন মার্কেট প্লেসে কি করলে ভালো হবে, আপনি যদি ওই কাজগুলো ফলো করেন, এমনটা না আপনাকে হোমওয়ার্ক দিলাম ওটা করলেন না, আপনি কি করলেন যে আপনাকে ফাইবারে এই কাজটা করতে বললাম ওই কাজটা করলেন না, তাইলে কিন্তু আপনার ইনকাম হবে না। আপনাকে কি করতে হবে, আমি যেভাবে গাইডলাইন দিব ওই গাইডলাইন যদি ফলো করতে পারেন, তাহলে অবশ্যই আল্লাহ পাকের রহমত থাকবে, আপনার ইনকাম হবে হবে ইনশাআল্লাহ। নেক্সট অফ অল কি, অনেকে মনে করেন যারা হচ্ছে একটু বয়স বেশি হয়ে গেছে, তারা কি বলেন যে আমি কি কাজকে শিখতে পারবো। অনেকের মধ্যে এটা কিন্তু একটা মিথ থাকে, ঠিক আছে। আসলে বয়সের এই জায়গাতে কোনো বাধা নাই। একটা জিনিস কিন্তু একটা পিকচার কিন্তু ভাইরাল হয়েছিল, আপনারা অনেকেই দেখছেন বা দেখেন নাই, যে বয়স 68, বাক প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না, তবু ফ্রিল্যান্সিং করে সংসার চালান আবেদ সিরাজ। ওনার বয়স কত? 68। ভাই আপনার বয়স কত? 30, সর্বোচ্চ হইলে 30। উনি যদি 68 বছর বয়সে, আবার উনি হচ্ছে বাক প্রতিবন্ধী, উনি কথা বলতে পারে না, এরপরেও ফ্রিল্যান্সিং করতেছে, তাও কি গ্রাফিক ডিজাইন করতেছে, টি শার্ট ডিজাইন করতেছে। দেখেন ওনার এই পিকচারের মধ্যে দেওয়া আছে, উনি কিন্তু টি শার্ট ডিজাইন করতেছে, রাইট। উনি কি একটা বাক প্রতিবন্ধী হয়েও টি শার্ট ডিজাইন করে আর্নিংস করতে পারতেছে, তাইলে আপনি নিজেকে কোন জায়গা থেকে পিছনে ভাবেন, কোন জায়গাতে আপনি নিজেকে দুর্বল ভাবেন। অবশ্যই কি আপনিও পারবেন গ্রাফিক ডিজাইন শিখে ফ্রিল্যান্সিং করতে। সো যারা যারা একটু ভারী বয়স হয়ে গেছে তার কিন্তু হতাশ হওয়ার কিছু নাই। ফ্রিল্যান্সিং করতে হলে আপনার কি থাকতে হবে, চেষ্টা শক্তি, অদম্য চেষ্টা শক্তি থাকতে হবে, ঠিক আছে।
এই চেষ্টা করেই কিন্তু মানুষ কি আজ এভারেস্ট জয় করে ফেলছে, মানুষ মঙ্গল জয় করে ফেলছে। তাহলে আপনি কেন পারবেন না? নিজের সাথে কি করেন, বসে যান, নিজের মাইন্ড সেটআপটাকে ক্লিয়ার করেন যে আবেদ সিরাজ পারলে আপনি অবশ্যই পারবেন। তাই না? আমার কি আছে, অনেকেই কি যে স্ক্রিনশটে বিশ্বাসী, তাই না? আমরা স্ক্রিনশট দেখলে একটু ভালো লাগে যে আপনার স্টুডেন্ট নাকি আসলে সফল কিনা। সেই জায়গাতে দেখেন আমার অনেক স্টুডেন্ট কিন্তু ইনকাম করতেছে, এই জায়গাতে দেখেন ম্যাগাজিন ডিজাইন করে ইনকাম করতেছে আলহামদুলিল্লাহ। এরপরে কি উনি কিরণ রয়, উনি হচ্ছে কি অনলাইন মার্কেট প্লেসে কাজ করে, ওনার নিজের ব্র্যান্ড তৈরি করছে, উনি ফটো এডিটিং এর এক্সপার্ট, এবং আমার একটা রেফারেন্স উনি কিন্তু কি সেবা পয়েন্ট নামে একটা কোম্পানিতে উনি কিন্তু গ্রাফিক ডিজাইনার হিসেবে কাজ করতেছে। অনলাইন সাকসেস দেখাইলাম, অফলাইন সাকসেস দেখাইলাম। নেক্সট আরো স্টুডেন্ট আছে যারা হচ্ছে কি প্রতিনিয়ত কিন্তু ওরা কাজ করে আমাকে কিন্তু স্ক্রিনশট দেয়, অনেক বেশি ভালো লাগে তারা কাজ করতে। এগুলো হচ্ছে আগেকার, তো আগের স্টুডেন্ট, নতুন আরো স্টুডেন্ট আছে যারা অনেক বেশি কাজ পাচ্ছেন, তাদের স্ক্রিনশটও অ্যাড করার দরকার ছিল। ঠিক আছে, নেক্সট স্লাইড থেকে আমরা হচ্ছে অ্যাড করে নিব। ওকে, সো অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু সফল হচ্ছে। সো সফলতা, অন্যের সফলতা দেখলে নিজেকে একটু ভালো লাগে, একটু ইন্সপিরেশন আছে। তারা যদি সফল হতে পারে, তাদের ক্যারিয়ারটাকে যদি সেট আপ করে দিতে পারি, তাহলে আল্লাহ পাকের রহমত যদি আমার উপর এবং আপনার উপর থাকে, এবং আপনি যদি হার্ড ওয়ার্ক করতে সক্ষম হন, আপনার ইনকাম হবে হবে ইনশাল্লাহ। এটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। যারা হার্ড ওয়ার্ক করবেন, যারা ডেডিকেশন নিয়ে কাজ করবেন এবং আমার গাইডলাইন ফলো করবেন, তারা কিন্তু আপনাদের ইনকামটা আল্লাহ পাকের রহমতে হবে হবে ইনশাল্লাহ, এটুকু বিশ্বাস রাখেন। ওকে, এখন যে বললাম মিনিমাম একটা কম্পিউটার বা ল্যাপটপ আপনার কি করতে হবে, থাকতে হবে। তাহলে কি পরিমাণ ল্যাপটপ থাকতে হবে বা কম্পিউটারের কনফিগারেশন থাকতে হবে, অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মিনিমাম, মানে এর নিচে হবে না। কি বললাম, 4i3 6 Gen 4 GB র্যাম, এটা অ্যাটলিস্ট থাকতেই হবে। এর উপর যদি থাকে তাহলে অনেক বেশি ভালো। ডিজাইনার হইতে হলে আপনি তো একটা মিনিমাম কনফিগারেশন থাকতে হবে, তাই না? তো কোরাই 3 6 জেনারেশন এবং 4 GB র্যাম এর নিচে হইলে আপনি ঠিকভাবে কাজ করতে পারবেন না। ওকে, নেক্সট এখন দেখেন গ্রাফিক ডিজাইনের একটা মডিউল আপনাদের সামনে এখানে দেখাচ্ছি। কি কি শেখাবো এই জিনিসগুলো কিন্তু এই জায়গাতে আমি এক নজরে তুলে ধরছি। আপনারা যারা যারা ভাবতেছেন যে আসলে আমাদের কোর্সে কি কি শেখানো হবে, তারা এটার একটা স্ক্রিনশট নিতে পারেন, অথবা এই যে দেখেন নিচে একটা ডাউনলোড লিংক দিয়েছি, এই লিংকে গেলে এই যে গ্রাফিক ডিজাইন করতে করতে কি কি টুলস এর প্রয়োজন, কি কি কাজ আপনারা শিখবেন, এই জিনিসগুলো এই লিংকের মধ্যে দেওয়া আছে। এই যে নিচে দেখেন ডাউনলোড লিংক দেওয়া আছে, এই জায়গা থেকে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এখন যদি আপনাদেরকে একটু শর্টকাটে ইলাবোরেট করে দিই কি কি পারবেন। ফটো এডিটিং অ্যান্ড প্রফেশনাল এডিটিং, যেমন ধরেন এই যে বিহেভিয়ারের এডিটিং আপনারা দেখতে পাচ্ছেন, এগুলো এডিটিং। নেক্সট আমরা হচ্ছে ইমেজ ম্যানিপুলেশন, মানে ইমেজকে সুন্দর করে ডেকোরেট করা, একটা এক্সেপশনাল লুক দেওয়া। ওকে, নেক্সট আমরা কি ফ্লায়ার ডিজাইন বা পোস্টার ডিজাইন, সোশ্যাল মিডিয়াতে এখন কিন্তু ম্যানিপুলেট পিকচার অনেক বেশি চলে, আর এখন কিন্তু আগের মতো আর নাই, অনেক বেশি ক্রিয়েটিভ হয়ে গেছে মানুষ। হ্যাঁ, ক্রিয়েটিভ পিকচার গুলো তারা কিন্তু চায়। নেক্সট কি কি লোগো ডিজাইন, সবাই জানেন লোগো ডিজাইন কি। এই লোগো ডিজাইন গুলো কিন্তু আমরা কি করতে পারি, ডিজাইন করতে পারি। নেক্সট টি শার্ট ডিজাইন, এক্সেপশনাল টি শার্ট ডিজাইন, জার্সি ডিজাইন, আপনার নিজের জার্সি, আপনি যদি একজন খেলোয়াড় হন, নিজের জার্সি কি আপনি নিজে তৈরি করতে পারবেন। ওকে, লেটস সি দ্য রিয়েল গেম। এগুলো তো জাস্ট বেসিক বললাম, আর এক্সেপশনাল কি কি শিখতে পারবেন। টাইপোগ্রাফিক ডিজাইন, এই টাইপোগ্রাফি কিন্তু আমি আমার স্টুডেন্টকে শিখাইছিলাম। ঠিক আছে, ওইগুলো কিন্তু আমি কিন্তু এখানে দিয়েছি। তাহলে আমরা টাইপোগ্রাফি ডিজাইন আমরা শিখতে পারবো। নেক্সট ইলেকশন পোস্টার ডিজাইন, ম্যাগাজিন এবং বুক কভার ডিজাইন বা ম্যাগাজিন লেআউট ডিজাইন শিখবো, এবং ফ্ল্যাট ইলাস্ট্রেশন অনেক বেশি জনপ্রিয়। এই এই যে ইলাস্ট্রেশন আমরা দেখতে পাচ্ছি, এগুলো কিন্তু বর্তমান সময়ে আপনি ওয়েবসাইট ডিজাইন করেন বা কোনো একটা থিমেটিক্যালি মোশন ডিজাইন করেন, যে কোনো ডিজাইনের ক্ষেত্রে এই ফ্ল্যাট ইলাস্ট্রেশন গুলো কিন্তু অনেক বেশি চলে। ওকে, আমরা এই ডিজাইন গুলো শিখবো। এরপরে ভেক্টর পোর্ট্রেট শিখবো। ওকে, এরপরে প্যাকেজিং ডিজাইন, মানে ওই যে জুসের প্যাকেট, চিপসের প্যাকেট, ওই যে আমরা যে কোল্ড ড্রিঙ্কস খাই সেগুলোর প্যাকেট, এই জিনিসগুলো কিন্তু আমরা কিন্তু শিখবো।
এরপরে কি মোস্ট ডিমান্ডিং থাম্বনেলস ডিজাইন। আমরা কিন্তু কি করব, থাম্বনেলস ডিজাইন, যে এক্সেপশনাল থাম্বনেল ডিজাইন আছে, এই ডিজাইনগুলো কিন্তু আমরা আজ আমাদের যে কোর্সে আছে এই কোর্সগুলো থেকে শিখে যাব। ওকে, এরপরে আমাদের কি আছে, সাপোর্ট সিস্টেম। সো আপনি ধরেন গ্রাফিক ডিজাইন আমাদের যে ফিউচারিটি কোর্স আছে এটাতে এনরোল হইলেন, এখন আপনার বেনিফিট এক্সেপশনালিটি কি, এক্সেপশনালিটি হচ্ছে আপনি আমাদের পার্সন টু পার্সন সাপোর্ট পাবেন, মানে আমার সাথে আপনি পার্সোনালি কথা বলতে পারবেন, এই জায়গা থেকে আপনার যে প্রবলেমগুলো আছে প্রবলেমগুলো সলভ করে নিতে পারবেন। স্পেশাল সাপোর্ট গ্রুপ আছে আমাদের একটা, ওই গ্রুপে আপনি আপনার যে কোনো প্রবলেম ইনস্ট্যান্ট সলিউশন নিতে পারবেন, ওই জায়গা থেকে সাজেশন নিতে পারবেন। ওকে, এবং অনেকে আছে শুধু মার্কেট প্লেস কি করে আপনার গ্রাফিক ডিজাইন শেখায়, কিন্তু মার্কেট প্লেসটা আর দেখায় না। আমার এই কোর্সের মধ্যে আপনার মার্কেট প্লেস নিয়েও যে কাউন্সিলিং আছে, ওয়ান বাই ওয়ান আপনার প্রোফাইলে কি করতে হবে, কি করলে ভালো হবে, এই জিনিসগুলো কিন্তু আমার এই কোর্সের মধ্যে আপনাদেরকে দিয়ে দিব। ওকে, নেক্সট আপনাদের জন্য এখন হচ্ছে আপনাদের যারা যারা ডিসিশন নিতে পেরেছেন যে কি কি করলে আপনারা হচ্ছে কি করবেন, আমাদের কাজগুলো সহজ হবে, আমি কি আসলে এই কাজগুলো পারবো কি পারবো না, এই জিনিসগুলো যারা দেখেছেন এবং নিজে নিজের ডিসিশন নিতে পেরেছেন যে গ্রাফিক ডিজাইন, হ্যাঁ আমি এখন গ্রাফিক ডিজাইন শিখলে আমার লাইফের জন্য, ক্যারিয়ারের জন্য এটা বেস্ট হবে তাদের জন্য। ঠিক আছে, আজকের এই সেশন যারা করেছেন তাদের জন্য গুড নিউজ। ওই যে প্রথম দিকে আপনাদেরকে বলেছিল যে আপনাদের এই ক্লাস শেষে আপনাদেরকে কি গুড নিউজ দেওয়া হবে। ওকে, সো আজকের এই ক্লাসের গুড নিউজ আপনাদেরকে দিব। আগে আপনারা আপনাদের লাইফ নিয়ে একটু সিরিয়াস হয়, আসলে আপনার ক্যারিয়ারের জন্য কোন সেক্টরটা আপনার জন্য বেস্ট, এটা আপনাকে কি করতে হবে, আগে ডিটেক্ট করতে হবে, এটা আপনাকে আগে বুঝতে হবে যে না এই জিনিসটা শিখলে আমার আগামী ভবিষ্যৎ কি হবে, অনেক বেশি সুখময় হবে, একটা স্টেবল ইনকাম করতে পারবো, মার্কেট প্লেসের গাইডলাইন পাবো। সো এতগুলো প্যাকেজ আমরা কি একসাথে কিন্তু আমরা পেয়ে যাচ্ছি, রাইট? সো তাইলে আপনি কেন এই সেক্টরটা নিয়ে কাজ করবেন না, কেন এই সেক্টর থেকে আপনি কি করবেন না, আপনার ইনকামটাকে সুনিশ্চিত করবেন না? অবশ্যই আপনার কি নিজের ক্যারিয়ারকে নিয়ে আপনি যদি ভাবতে চান, ক্যারিয়ারকে নিয়ে আপনি যদি সফলতার মুখ দেখতে চান, তাহলে অবশ্যই বলবো আজকের এই যে সেশনে যারা যারা আছেন, যারা যারা ডিসিশন নিতে পেরেছেন যে গ্রাফিক ডিজাইন করে আপনারা কি করবেন, নিজের ক্যারিয়ারটাকে বিল্ড করতে পারবেন, তাদের জন্য আজকের এই গুড নিউজ সেটা হচ্ছে আমাদের যে প্রফেশনাল গ্রাফিক ডিজাইন বেসিক টু অ্যাডভান্স যে কোর্সটা আছে, এইটার কোর্স ফি হচ্ছে 28,500 টাকা। ঠিক আছে, অনেকেই কিন্তু এই অ্যামাউন্টটার দিকে কি হতাশ হয়ে গেলেন, কিন্তু আজকের এই ক্লাস যারা করেছেন এবং ক্লাস থেকে ডিসিশন একটা নিতে পেরেছেন যে আমি আসলে গ্রাফিক ডিজাইনই করতে চাই, আমার এই জায়গা থেকে আমার ইনকামটাকে আমি সুনিশ্চিত করতে চান, অবশ্যই আজকের এই সেশনে যারা যারা উপস্থিত ছিলেন, অন্য কারোর জন্য না, তাদের জন্য আজকের এই সেশনে কোর্স ফি হচ্ছে 28,500 টাকার বদলে 8,600 টাকা। আপনাদের কি করতে হবে, এই 8,600 টাকার স্কলারশিপটা পেতে হলে আপনাদেরকে কি করতে হবে, এই যে পেজটা আপনারা দেখতে পাচ্ছেন, এই পেজটা আপনারা একটা স্ক্রিনশট নেবেন। আমাদের নেক্সট ব্যাচ আগামী মাসের 5 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সো যেহেতু 5 তারিখের মধ্যে শুরু হয়ে যাবে, আগামী মাসের 1 তারিখ অথবা 2 তারিখের মধ্যে আমাদের যে ইয়েটা আছে, ব্যাচটা আছে, এটাতে আপনাদেরকে এনরোল করে নিতে পারেন আপনারা যারা যারা আছেন। তার জন্য আপনাদের কি করতে হবে, আমাদের অলমোস্ট আমাদের যে নিউ ব্যাচটা শুরু হবে